হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1:10 আর আমরা বেরিয়ে পড়ব বিহারে। আমার হাজবেন্ডের ফ্রেন্ডের ব্যারেজ সেরিমনি আছে, সেখানে আমরা যাব। আমাদের ট্রেন আছে 2:30টার সময়। আমরা যাব, আমাদের টিকিট বুক করা আছে এসিতে, থার্ড এসিতে আমরা যাব। আমার সকালে অফিস ছিল, আমি অফিস করেই এখন এসে আমার হাজবেন্ড খাবার প্যাক করছে। দেখি কি প্যাক করছে, আমি আপনাদের দেখাই। এটা ডিম বিরিয়ানি করেছে, এটা দুপুরে খাওয়ার জন্য, ওখানে গিয়ে খাবো। আর পারলে কিছু চিকেন টিকেন কিনে নেবো। গোছানো হয়ে গেছে, আমি কালকেই গুছিয়ে রেখেছিলাম, যেহেতু আমার সকালে অফিস ছিল। আমি অফিস থেকে এসে তাড়াহুড়ো করে তো সম্ভব হতো না, তো রাতেই আমি সব গুছিয়ে রেখেছি। আর সকালে হাজব্যান্ডকে কিছু বলেছিলাম আমি কিছু গুছিয়ে রাখতে। গাছে জল দিয়ে দিচ্ছি, কারণ 4-5 দিন থাকবো না, তো আমার গাছগুলো সব শুকিয়ে যাবে। এমনি আমি খুব টেনশন করছি, আর বাইরে কোথাও গেলে আমার খুব টেনশন হয় আমার গাছগুলোর জন্য। জল দিয়ে দিচ্ছি, যদি এখন শীতকাল চাপ নেই। আমাদের উবের বুক করা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি। চলো, উঠে পড়েছি। Do you know when you call love, when two become one, and I felt like a boom in your arms, I call home. Do you know when you call love, when two become one, and I felt like a boom in your arms, I call home. It feels like paradise when your hands are in mine. It feels like paradise. আমরা নেমে গেছি কলকাতা স্টেশনে। সে ভেবেছে ক্যামেরাই অন হয়নি। ঠিক আছে, চলো। হ্যাঁ, এই যাচ্ছি। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা রাস্তা দিয়েই দেখলাম। আমরা যখন উবের দিয়ে আসছিলাম তখনই আমরা দেখছি যে ট্রেন দাঁড়িয়ে আছে। কত? 4-এ। প্ল্যাটফর্মে চলে এসেছি 1/2 ঘন্টা আগেই। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 4 নম্বর প্ল্যাটফর্মে। হ্যাঁ, এই তো সামনে উঠবো। ওই যে সামনে দিয়ে উঠবো। এবার বলো। এখন বাজে 2:35, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। আমাদের আবার বাথে সিট পড়েছে, খুব কষ্ট হচ্ছে বুঝতে। এখন খাবো, তাই বসে আছি। দুজনেরই কষ্ট হচ্ছে, আমারও একটু অসুবিধা হচ্ছে, ওর বেশি হচ্ছে, আর লম্বা না, তাই খাচ্ছে। চিকেন পাইনি, ও ভেবেছিল এই স্টেশনে পাওয়া যাবে, কিন্তু স্টেশনে পাওয়া যায়নি, তাই আমাদের এমনিই খেতে হচ্ছে। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে, কি হলো ব্যাপারটা বুঝতে না পারার জন্য বাইরে গিয়ে একবার দেখলাম, দেখি সিগন্যালের ইস্যু আছে, সেই কারণে ট্রেন দাঁড় করিয়ে রেখেছে অনেকক্ষণ ধরে। কি জানি কখন ছাড়ে, দেখা যাক। তো আমরা এবার নেমে পড়েছি আমাদের স্টেশনে, সিওয়ান। ট্রেন লেট চলছিল 2.5 ঘন্টা, মেবি কুয়াশার জন্য। ঠিক আছে, আমরা নেমে পড়লাম, এবার যাব ওর বাড়ির উদ্দেশ্যে। চলো তোমাদের দেখাই
সামনে অটো স্ট্যান্ড আছে। আমরা উঠে পড়েছি এবার টোটোতে। আমি ভেবেছিলাম মনে হয় অটো পাবো, কিন্তু না, এখানে দেখছি টোটো চলে, তো তাই তখন বলে ফেলেছিলাম অটো। যাই হোক, টোটোতে উঠেছি, দিয়ে এরপরে আমরা যাব। এখানে তো নেমে দেখি খুব ঠান্ডা, মানে কুয়াশা তখনও কাটেনি, প্রচণ্ড কুয়াশা এখানে। আর আমরা তো সেরকম প্রিপারেশন কিছু নিয়ে আসিনি, বুঝতে পারিনি যে এখানে এত ঠান্ডা, কিছু গায়ে দিইনি, ভীষণ ঠান্ডা লাগছে। ফ্রেন্ডের বাড়ির সামনে নেমেছি, কিন্তু কোন বাড়িটা আমরা বুঝতে পারছি না। দেখিও আসবে, ফোন করেছিলাম। বিভৎস ঠান্ডা এখানে, বিভৎস। स्वागत है आपका बिहार में पहली बार। চলো, बहुत बारिश नहीं আরে চলো চলো, ভিডিও করছি, চলো। लेट के अलावा চলে এসছে। সন্ধেবেলা আমরা দেখলাম সিওয়ানের একটা ফেমাস ঘাট, যেখানে ছট পুজো হয়, সবাই এসে এখানে পুজো করে। এখন স্টার্ট হয়ে গেছে মেহেন্দি সেরিমনি, সবাই একে একে করছে। আর এই যে এখন আমাদের দুলহা রাজা ব্রিজ, তার হাতে চলছে করা। ठीक है आ जाएगा। তো এখন বাজে সকাল 8টা, আর আমরা রেডি হয়ে গেছি ওদের বিয়ের কিছু রিচুয়াল দেখতে যাওয়ার জন্য। আমরা এই প্রথমবার বিহারি বিয়ে অ্যাটেন্ড করছি, তো দেখি, চলো তোমাদেরও দেখাই ওদের কিছু রিচুয়াল। ভূমি পুজো হচ্ছে সম্ভবত, ঠিক জানি না, আবার কি কি সব হচ্ছে। তো চলো, আবার এই পাশে গান বাজছে, তোমাদের শোনাই। দেখো, একটা ছেলে দুটো ভয়েসে গান করছে, মেয়ের ভয়েসেও গান করছে, আবার ছেলের ভয়েসেও গান। রেডি হয়ে বরযাত্রীরা, খুব মজা হচ্ছে, দেখো সবাই কি সুন্দর সেজে গুজে নাচ করতে করতে যাচ্ছে। আর এই দেখো আমাদের বরকে কি সুন্দর ঘোড়ার গাড়ি করে রেডি হয়ে যাচ্ছে। সবাই খুব মজা করছে, নাচ করছে, আমরা একটু তাদের তালে তাল মেলাচ্ছি। ভিডিওটা পুরোটা করতে পারিনি, কারণ ওখানে পৌঁছে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আমরা। বিয়ে দেখার খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল, রাত্রি হয়েছিল, আর আমরা একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, সেই জন্য বাড়ি ফিরে গেছিলাম। আর এটা আমাদের প্রথম ব্লগ, তাই একটু নার্ভাসনেস, লজ্জা এসব বোধ কাজ করছিল মনের মধ্যে, সেই কারণে ক্যামেরাও অন করতে পারিনি সব সময়। আশা করছি এরপর থেকে সবকিছুই তুলে ধরবো তোমাদের সামনে। তাহলে এখানে শেষ করছি আজকের এই ব্লগ। পরে ভিডিওতে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।